একটি সুইডিশ গ্রামে হ্যারি নামে একজন নম্র কাঠকাটার বাস করত। হ্যারি তার সদহৃদয় এবং উদার মনোভাবের জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। এক তিক্ত ঠান্ডা শীতে একজন ক্লান্ত পথিক আশ্রয় খুঁজতে গ্রামে হোঁচট খেয়েছিল। যাওয়ার জায়গা না থাকায় পথিক হ্যারির দরজায় টোকা দিল। বিনা দ্বিধায় হ্যারি তাকে স্বাগত জানাল, তাকে উষ্ণতা, খাবার এবং বিশ্রামের জায়গা দিল। দিন যত গড়িয়েছে হ্যারি এবং আগন্তুক গল্পগুলি ভাগ করে নিল। অল্প থাকা সত্ত্বেও হ্যারি তার কাছে যা ছিল তা ভাগ করতে দ্বিধা করেননি। তার দয়া ভ্রমণকারীকে গভীরভাবে স্পর্শ করেছিল। বসন্তের আগমনে ভ্রমণকারী হ্যারিকে বিদায় জানালেন, তার উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। যাওয়ার আগে তিনি হ্যারিকে বীজ ভর্তি একটি ছোট থলি তুলে দেন। এই বীজগুলি আপনার বনে প্রাচুর্য আনবে, ভ্রমণকারী হেসে বলল। এগুলি যত্ন সহকারে রোপণ করুন এবং আপনি কখনই ক্ষুধার্ত হবেন না। হ্যারি ভ্রমণকারীর পরামর্শ মেনে বনে বীজ রোপণ করলেন। বীজগুলি একটি দুর্দান্ত বাগানে অঙ্কুরিত হয়েছিল, হরেক রকমের ফল ফুটেছিল। হ্যারির বাগানের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই দূরদূরান্ত থেকে গ্রামবাসীরা তার অনুগ্রহে অংশ নিতে আসে। তার ধন সঞ্চয় করার পরিবর্তে হ্যারি তার ফল সবার সাথে ভাগ করে নিতে থাকে, তাদের উদারতার শক্তি এবং ভাগ করে নেওয়ার আনন্দের কথা মনে করিয়ে দেয়। এবং তাই সেই সুইডিশ গ্রামে হ্যারির কিংবদন্তি এবং তার বাগান চিরকালের পাঠ শিখিয়েছিল যে সত্যিকারের সম্পদ আমাদের কাছে যা আছে তা থেকে আসে না, তবে আমরা যা অন্যকে অবাধে দিতে ইচ্ছুক তা থেকে আসে।